5 বছর আগের কথা। চাকরি দেওয়ার কথা বলে সামাউনকে নিয়ে ঢাকায় যান তার চাচাতো ভাই জহুরুল। সবকিছু স্বাভাবিক যাচ্ছিল। হঠাৎ একদিন যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সাথে। এরপর ছেলের সন্ধান করতে থাকে পরিবার। তবে 5 বছর পর হঠাৎ ফিরল স্কুল ছাত্র। ঘর পুরো অন্ধকার ছিল, মানে দেখা যায় শুধু মনে করেন যে আমি কেরেটে ছিলাম, ভাত দিছে, বোঝা যেত ভাত, আর সাইডে বাথরুম আছিল, এক বালতি পানি ছিল, এটা বোঝা যেত, মানে দেখার মতো। তবে মানুষ আসলে তার মানুষের আকৃতি বোঝা যায়, কেমন চেহারা কি এটা কিছু বোঝা যাইত না। আমার নিজের চেহারা কেমন আমি তাও বুঝতাম না। অপহরণকারীদের অমানবিক শারীরিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলত সে। চোখ মেললেই দেখত চারদিকে ঘোর অন্ধকার এক পরিত্যক্ত ঘরে রয়েছে সে। এভাবেই কেটে যায় 3 বছর। যখন খিদা লাগছে একটু উঠছি, দেখি ভাত পাস খাইছি, বাথরুম লাগছে, আপনার 1 সপ্তাহ পর গেছি, রান্নার অবস্থায় আমি শুয়ে থাকি, বয়ে থাকতাম, কিন্তু বুঝতাম না যে আমি বের হবো, এরকম সেন্স কাজ করতাম না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের গোগবস্তি গ্রামের আব্দুস সোবহান ও মঞ্জুরা বেগম দম্পতির সন্তান সামাউন আলী। অভাবের তাড়নায় 9ম শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় যান সামাউন। তিনি জানায়, প্রথম কয়েক মাসের বেতনের টাকা নিয়ে বাগবিতণ্ডা হয় চাচাতো ভাইয়ের সাথে। ভাইয়ের কাছে টাকা নিয়ে একদিন ফেরার পথে অপহরণ হয় সে। দীর্ঘদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেলেকে খুঁজে বেড়ায় পরিবার। একাধিকবার ছেলেকে ফেরত পেতে জহুরুলকে জানায় তারা। ছেলেকে ফেরত পাঠানোর কথা বলে কয়েক দফায় টাকাও নেয় জহুরুল। এই ঘটনায় সামনের চাচা আব্দুল খালেক ও তার ছেলে জহুরুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করে তার বাবা। ছেলে ফিরলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্কুল ছাত্রের পরিবার। বিচার চাই, শাস্তি চাই। এভাবে আমার ছেলেটাকে শাস্তি দেওয়া যেন, ওই জহুরুলকে শাস্তি দেওয়া। সামাউন আর জীবিত নেই এমন ধারণায় ছিল স্বজনদের। এতদিন পর ফেরায় তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ, শুনছে তার হারিয়ে যাবার গল্প। এদিকে অভিযুক্ত জহুরুলের পরিবারের দাবি, অপহরণের ঘটনায় তারা জড়িত নন। আমারও ছেলে ভালো এবং আমার ভতিজারও ভালো, কিন্তু আমার ভাইগুলা এই জমিটা লিয়া আমার পর আক্রোশ করে এই মামলায় ফেলা দিচ্ছে। আমার এই যে মানে না মিথ্যা, একটাও সত্য না, একজন তো আল্লাহ আছে। মামলা দ্রুত তদন্তের কথা জানান বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত সরকার। বিকেল বেলা সে বিকাশের দোকানে যাওয়ার রাস্তায় একটা বাগান, গাছ বাগান বা জংলা টাইপের একটা জায়গার ওখানে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের লোক তাকে পথ রোধ করে তাকে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মারপিট করে। এরপরে সে যখন সে মানে মারপিটের পর অজ্ঞান হয়ে যায় এবং সে দেখে যে সে একটা অপরিচিত জায়গায়, তখন স্থানীয় লোকদের সহায়তায় সে চিকিৎসা নেয় এবং দীর্ঘদিন যে সে চিকিৎসার ফলে তার মেন্টালি ট্রমাটাইজড হয়ে যায়। এই মেন্টালি ট্রমাটাইজড হওয়ার ফলে যে তার বাড়ির মোবাইল নাম্বার কয়েকটা ডিজিট সে ভুলে যায়, যে কিভাবে সে পরবর্তীতে এই আসার 2-4 দিন আগে সে বুঝতে পারে যে তার নাম্বারটা সে ম্যানেজ করতে পারছে। পরে তার বোনের সঙ্গে কথা বলে যখন তারা ক্লিয়ার হয় যে হ্যাঁ এটাই তার নাম্বার, পরবর্তীতে আমাদের কাছে আসে, পরে আমরা তাদেরকে হেল্প করি এবং বাচ্চাটা ফিরে আসে। সামাউন ন্যায় বিচার পাবে এমন প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।